প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা হয়। যে হামলা ছিল খুবই অনাকাঙ্ক্ষিত। আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাই এবং প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিসমূহের সাথে একাত্মতা পোষণ করছি। এই যে পরিবর্তিত বাংলাদেশে আমরা সবার কাছ থেকে যে প্রত্যাশিত বিহেভ সেটা আশা করি, কিন্তু আমাদের প্রিয় ছাত্রদের উপরে যে বর্বরচিত পুলিশি হামলা হয়েছে, আমরা আজকে এই মানববন্ধনের মাধ্যমে তাদের এই হামলার এবং বর্বরচিত কাপুরুষিত হামলার তীব্র নিন্দা জানাই এবং তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তি আমরা প্রত্যাশা করছি। বিএসসি প্রকৌশলীরা তাদের তিনটি দাবি নিয়ে, তাদের প্রত্যাশিত দাবি নিয়ে, তাদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছে এবং যে কোনো গণতান্ত্রিক দেশে দাবি আদায়ের জন্য আন্দোলন করা তাদের অধিকার। কাজে আমরা আশা করি যে এই তিনটি যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে সরকার যথোপযুক্ত ব্যবস্থা নেবে এবং বর্তমান বাংলাদেশে যার যা প্রাপ্য সরকার সেই দিকেই সবাইকে সেটা বুঝিয়ে দিবে এবং সবাই আমাদের এই বাংলাদেশ গড়ার জন্য, নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাই ভূমিকা রাখবে। আসলে বিএসসি ইঞ্জিনিয়ারিংদের যে চাকরির যেখান থেকে শুরু আর তাদের যে কার্যপরিধি, তার সাথে আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কার্যপরিধির তফাৎ অনেক। কিন্তু এখানে আসলে প্রশাসনিক বিভিন্ন মারপ্যাচে তারা প্রথমে কোটায় তাদের পদে যাচ্ছে, এরপরে পদে নির্দিষ্ট সময় চাকরি করার ক্ষেত্রে আর পিছনের তারা ডিপ্লোমা না কোনটা সেটা দেখার বিষয় আসছে না, তারা উপরের দিকে চলে যাচ্ছে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রকৌশলীরাই বরং সেখানে লাঞ্ছিত বা সেখানে তার বঞ্চিত হচ্ছে। তো আমরা সেটার অবশ্যই এটার একটা সুষ্ঠু সমাধান চাই। এবং আরেকটি বিষয় যেটা হয়েছে যে সেটা হলো প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যারা এই সুষ্ঠু সমাধানের লক্ষ্যে যারা সমাবেশ করে যাচ্ছে তাদের উপরে যে হামলা হয়েছে এটার তীব্র প্রতিবাদ জানাই এবং যে কোনো সমস্যার সমাধানের জন্য তারা দাবি করতেই পারে, সেটার উপরে এই ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয়। যেন আমরা কোটার বিলুপ্তির জন্য আমরা দীর্ঘ রক্তপাত হয়ে গেছে। আমরা নতুন বাংলাদেশে আসছি, নতুন বাংলাদেশে এখন কেন কোটা থাকবে? কোটা প্রথার বিলুপ্তি হবে এবং আমরা নতুন করে আমরা চাই সবাই যার যার যোগ্যতা অনুযায়ী সে তার চাকরি পাক এবং সেই পরিপ্রেক্ষিতে প্রথমত 3 দফা ছিল, সেখানে 10ম গ্রেডে 100% কোটা থাকতে পারবে না, কোটামুক্ত হওয়া লাগবে এবং তাদের যে 33% কোটা ছিল 9ম গ্রেডে, সেটা 33%-এ না থেকে বিভিন্ন খাতে দেখা যায় যে সেটা 70%-এ হয়ে গেছে, 60 থেকে 70%, যেটা আসলে কখনো কাম্য না।